এটা সাংবিধানিক অধিকার, কিন্তু ওটা করতে গিয়ে এত বছর ধরে যে ভ্যান্ডালিজম চলেছে, পুলিশ যেখানে বাঁচাতে গেছে সেখানে গিয়ে উল্টো মার খেয়েছে। এই যে সম্পত্তি ক্রোক করে এটা মেটানো হবে, সব থেকে বেশি যদি জব্দ হওয়া এতেই হবে। সমাজের এত মর্যাদা পেত সেটা আবার পুনরুদ্ধার করবে। পশ্চিমবঙ্গের বাজেটে একাধিক দিশা, কর্মসংস্থানের কথা বার্তা দেওয়া হয়েছে বাজেটে। কত কর্মসংস্থান হবে, শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্রে কত কর্মসংস্থান হবে, পুলিশের চাকরি কতজনের হবে, সবটা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী তার বাজেট পেশের মাধ্যমে, ডক্টর স্বপন দাশগুপ্ত। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভার ভূয়সী প্রশংসাও হতে শুরু করে দিয়েছে। অনেকে বলছেন এই বাজেট একেবারে জনমোহিনী বাজেট, এই বাজেট একটা অন্য দিশা দেখাবে। এই বাজেটকে নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গেছে। সরকারি কর্মচারীরাও খুশি, তাদের ডিএ যে আবে বাড়িয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী, সেই ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর সমান সমান হয়ে গেছে প্রায়। তাই সরকারি কর্মচারীরাও খুশি। কিন্তু এর মাঝেও বাজেটের মধ্যে উঠে এলো আরো বহু গুরুত্বপূর্ণ তথ্য। আর সেই গুরুত্বপূর্ণ তথ্য এবার বিশ্লেষণ করলেন প্রাক্তন দুধে আইপিএস অফিসার, বর্তমানে বিজেপির বিধায়ক, তিনি দেবাশিস ধর। বাজেট পেশের পর দেবাশিস ধর যেমন ভূয়সী প্রশংসা করলেন বাজেট নিয়ে, জনমোহিনী বাজেট হিসেবে এই বাজেটকে ব্যাখ্যা করলেন, মানুষের বাজেট হিসেবে ব্যাখ্যা করলেন। একই সঙ্গে তিনি বললেন রাজ্যের যেহেতু পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাই এখন একমাত্র লক্ষ্য। কোনো কাউকে রেয়াত করা হবে না, কোনো দলীয় রং দেখা হবে না, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, পুলিশ চলবে পুলিশের মতে। যেখানে যে দোষী সাব্যস্ত হবে তাকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এমন পরিস্থিতিতে এবার বিধানসভায় নতুন বিল, সেই নতুন বিলে কি থাকছে সেটা জানাতেই তো আজকের এই প্রতিবেদন। পুরো প্রতিবেদনে আপনারা অবশ্যই নজর রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। পুলিশের হাতে আরো পাওয়ার দিতে পারে এই বিল, কথা বলা যেতে পারে। যে বিল নিয়ে বিধানসভায় আলোচনা হবে, সরকারি সম্পত্তি নষ্ট করলে উত্তেজিত জনতা যদি কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেয়, পুলিশকে মারধর করে, পুলিশকে আক্রমণ করে, সরকারি সম্পত্তি নষ্ট করে, গাজোয়ারি মনোভাব দেখিয়ে সরকারি নথিপত্র ছিঁড়ে দেয়, তাহলে এবার কড়া আইন আসতে চলেছে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে পুলিশ। বাড়তি পাওয়ার দিয়ে দেয়া হলো পুলিশ প্রশাসনের কাছে। বিলটা উত্থাপন হবে আর পাশ হয়ে যাওয়া শুধু তো সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা বলা যেতে পারে। একেবারে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের স্টাইলে এ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ চাইছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন সরকার সরকারের মতো চলবে, আইন আইনের পথে চলবে, পুলিশের ভূমিকা হবে অগ্রণী, পুলিশ যেটা সঠিক মনে করবে সেটাই করবে, যে সেখানে দোষী সেটা তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, এমনকি বিজেপি হোক, কাউকে রেয়াত করা হবে না। কোনো পার্টির কালার দেখে পুলিশ কাজ করবে না, পুলিশ কাজ করবে পুলিশের ভূমিকা নিয়ে, নিজে হাতে দায়িত্ব নিয়ে, আইন হাতে তুলে নিয়ে। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় পুলিশকে আক্রমণ করতে তাদের বিরুদ্ধে কড়া মামলা রুজু করে তদন্তের নির্দেশ, প্রয়োজনে কঠোর থেকে কঠোর হওয়ার নির্দেশ আসতে চলেছে খুব দ্রুত। এই বিল আগে বিধানসভায় আলোচনা হবে এবং তারপর সবার সম্মতিক্রমে আইন হয়ে গেলেই পুলিশের হাতে সুপ্রিম পাওয়ার দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রথম থেকেই বারবার বলেছেন পুলিশকে অ্যাক্টিভ রোল নিতে। আমরা দেখতেও পাচ্ছি পুলিশের তৎপরতা বিগত 1.5 মাসে কতটা বেড়ে গিয়েছে। এই তৎপরতা যদি বিগত 15 বছরে থাকতো তাহলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতো না। শুধু অবনতি কেন, তাহলে অনেক রাজনৈতিক কর্মীকে প্রাণ দিতে হতো না। এই বিষয়টা নিশ্চয়ই পুলিশের ভাবা উচিত ছিল অনেক আগে। পুলিশের মতো কাজ করেনি। তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে
কালার দেখে পুলিশ কাজ করেছে এবং অনেক ক্ষেত্রেই অন্যায় হচ্ছে দেখেও পুলিশ ছিল নিশ্চুপের ভূমিকায়। কিন্তু এবার পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। আর যে আইন আসতে চলেছে বিল আকারে, যে বিল ইতিমধ্যেই উত্থাপনের পথে, প্রাক্তন আইপিএস দেবাশিস ধর জানালেন এই বিলে কী কী থাকছে, কিভাবে এই বিল অত্যন্ত কার্যকরী হবে। পুলিশি ব্যবস্থা পরিবর্তন নাই, যে যারা দেখুন আন্দোলন করার ক্ষমতা আমাদের সংবিধানে দেওয়া আছে, অবশ্যই তারা করতে পারে শান্তিপূর্ণভাবে সহাবস্থান, এটা সাংবিধানিক অধিকার। কিন্তু ওটা করতে গিয়ে এত বছর ধরে যে ভ্যান্ডালিজম চলেছে এবং যেভাবে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, লাইফ ক্ষতিগ্রস্ত হয়েছে, উল্টো পুলিশ যেখানে বাঁচাতে গেছে সেখানে গিয়ে উল্টো মার খেয়েছে, বা পুলিশ যদি কোথাও আইনগত ব্যবস্থা নিতে যায় সেই পুলিশ অফিসারের এগেনস্টেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আজকে যে বিলটা আসছে, সে বিলটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ। সব থেকে বড় কথা দেখুন, এরা কি করতো, এতদিন যারা গন্ডগোল করতো ওই 2-4 মাস জেল খেটে ভাবতো যে বেরিয়ে এসে আবার সদর্পে বেরিয়ে পড়তো। এই যে সম্পত্তি ক্রোক করে এটা মেটানো হবে, সব থেকে বেশি যদি জব্দ হওয়া এতেই হবে, এবং এটা সব থেকে সদর্থক ভূমিকা। এবং এই আইন আসার পরে আইন শৃঙ্খলা থেকে সরকারি কর্মচারীরা খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং নির্ভয়ে কাজ করতে পারবে। পুলিশ গেলে কিছু লোক ভয় কাঁপতে কাঁপতে ডিউটি করতে যায়, এই ব্যবস্থাটার পরিবর্তন হওয়া দরকার ছিল, খুব ভালো হয়েছে। পুলিশে এমনিতেই 30,000-এর ওপরে ভ্যাকেন্সি আছে, এই প্রচুর, সেই ভ্যাকেন্সিটা তো পূর্ণ হবে। প্লাস মহিলাদের জন্য যে যে বাহিনী নতুন করা হবে বা প্রত্যেকটা জেলাতে যে প্রস্তাব এসছে, তো সেই জায়গাটাতে দেখুন সবথেকে সমাজের এখন নির্যাতিত শ্রেণী ছিলেন মহিলারা। আপনারা দেখেছেন বিগত দিনে অভয়া থেকে আরম্ভ করে আমাদের এখানে আপনার কসবা কলেজ, দুর্গাপুর কলেজ, বিভিন্ন জায়গাতে যা এত ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নারীরা যদি সুরক্ষিত থাকে, এবং সবথেকে বড় কথা ট্রেনিং এবং ফরেন্সিক ল্যাবকে উন্নত করা হবে এবং এআই মডেলে অনেক কিছু পরিবর্তন করা হবে। তো সেই জায়গায় যদি সার্ভেলেন্স বেড়ে যায় এবং সঙ্গে মহিলা বাহিনী থাকে, মহিলারা সবথেকে ভালো মহিলাদের প্রোটেকশন দিতে পারবে। এই ব্যাপারটা ছেলেদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা থেকে যায়। তো এই খুব ভালো সদর্থক কাজ হয়েছে। আর এটুকু বলতে পারি যে আগামী দিনে পুলিশ বাহিনীর মর্যাদা, যে গ্লোরিফাইড যে একটা বলতে পারেন ব্যাটালিয়ান বা পুলিশ যে একটা সমাজের এত মর্যাদা পেত, সেটা আবার পুনরুদ্ধার করবে। আপনারা শুনলেন সেই কথা। এ রাজ্যে আইনের শাসনী প্রতিষ্ঠাই এক এবং একটিমাত্র মৌলিক লক্ষ্য রাজ্য সরকারের। সেই লক্ষ্য থেকে এতটুকু সারা সরবে না, এতটুকু সরার জায়গা নেই। এবং এই বিল এইটা মাথায় রেখে দেবে যে প্রশাসনের ঊর্ধ্বে আইনের ক্ষেত্রে কেউ নয়। আইন আইনের পথে চলবে, সেই আইনকে মানতে হবে। কেউ যদি নিজের হাতে আইন তুলে নেয়, নিজেকে সর্বসর্বা মনে করে, নিজের পাওয়ারের মিসইউজ করে, নিজে সরকারি সম্পত্তি নষ্ট করে, নথি ছিঁড়ে ফেলে, কোথাও হামলা করে, সরকারি সম্পত্তি নষ্ট করে, তাহলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই বিল আসতে চলেছে বিধানসভাতে। প্রিয় দর্শক, আজকের মতো দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো প্রতিবেদন নিয়ে খুব দ্রুত দেখা হচ্ছে। আপাতত এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো এবং এই যে নতুন বিল আসতে চলেছে বিধানসভায়, এই বিল নিয়ে আপনাদের মতামত কি আপনারা কমেন্টে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আর কোন কোন বিষয়ে প্রতিবেদন দেখতে চাইছেন আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের শিরোধার্য। ধন্যবাদ।